এএনএম, জিএনএম অথবা জেনপাস পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, ইংলিশ তোমাদের ক্ষেত্রে একটা কঠিন সাবজেক্ট হয়ে উঠেছে। আমি তোমাদেরকে বলবো এই 5টি টপিক যদি তুমি ভালো করে স্টাডি করো, ভালো করে রিভিশন করো, এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে আমি কথা দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সে তুমি এএনএম পরীক্ষা দাও বা জিএনএম বা জেনপাস পরীক্ষা দাও, ঠিক আছে? এবারে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত আমাদের রয়েছে ভয়েস চেঞ্জ, তারপরে আমাদের ন্যারেশন চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সিনো অ্যান্টো, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আর ইটালিক্যাল সেন্টেন্স। এগুলো যদি ভালো করে তুমি স্টাডি করো তাহলে অবশ্যই স্কোর ভালো করবে। অর্থাৎ এএনএম জিএনএম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কত নাম্বার থাকে? 15 নাম্বার থাকে, কেন অবশ্যই তুমি 30+ পাবে। জেনপাস পরীক্ষার ক্ষেত্রে 20 নাম্বার থাকে এবং এখান থেকে অবশ্যই তুমি 17-18 কিন্তু অনার্সে পেয়ে যেতে পারো এবং স্কোর ভালো করতে পারবে। এবারে তোমাদের এরপরে যদি কোনো ডাউট থাকে যে ভয়েস চেঞ্জ কী করে করবো দাদা, ন্যারেশন চেঞ্জ বুঝতে পারি না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোন টপিক, এরও আবার টপিক রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের শুধু কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে অনেক টপিক আছে, সেই টপিকগুলো আমরা কভারেজ করছি। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।